বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সুযোগ সুবিধা বর্ধিতকরণ করতে যেয়ে অর্থ সংকটে ভুগছেন। আমাদের উৎসব ভাতা 25% বর্ধিত করতে 229 কোটি টাকা লাগে, যা এখনও সংকুলান করা যায় নাই। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো প্রকল্প থেকে টান দিয়ে হলেও তারা আমাদের উৎসব ভাতার প্রজ্ঞাপনটা দিবে। যেহেতু মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা চেয়েছিলেন আমাদের সবগুলো ভাতা এই চলমান বাজেট থেকেই কিছুটা হলে বর্ধিতকরণ শুরু করতে চাচ্ছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ফান্ডে টাকা না থাকার কারণে এই যে ধরেন আপনারা শুনেছেন 1000কে 2000, 500কে 1000, সিকি ঈদ বোনাসকে আদুলি, এই যে আপনারা শুনেছিলেন এটি কিন্তু চলমান বাজেটের কথা, আগামী বাজেটের কথা নয়। কিন্তু চলমান বাজেটে চাহিদা দিয়েছিলেন সবগুলো ভাতা দ্বিগুণ করার জন্য কত টাকা লাগে। অর্থ মন্ত্রণালয় হিসাব নিকাশ করে দেখেছে প্রায় 1100 কোটি টাকার অধিক লাগে। তাই প্রস্তাবনা ফেরত যায়। পরবর্তীতে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা বলেছেন, আমি যেহেতু শিক্ষকদেরকে কথা দিয়ে ফেলেছি, উৎসব ভাতাটা হলেও অন্ততপক্ষে আপনারা ব্যবস্থা করে দেন। ইতিমধ্যে আমাদের উৎসব ভাতাটা বর্ধিত হচ্ছে, কিন্তু সাফ কথা বলতে চাই, আগামী বাজেটে কোনো প্রকার কোনো বৈষম্য আমরা মানব না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সমস্ত বৈষম্য দূরীকরণ করতে হবে। পরবর্তী সরকার এসে আমাদেরকে জাতীয়করণ করবে, এটাই আমাদের প্রত্যাশা।